হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা ভিডিও শুরু করছি। আর আজ করব তোমাদের সঙ্গে একটা ভালো দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা খেতে ভীষণ ভালো লাগে, বড় থেকে বাচ্চা সবাই পছন্দ করবে। তো সেই রেসিপিটা হলো ভাওন মাছের ঝোল। তো চলো সেটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে কড়াই তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে ভাওন মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে কড়াতে তেলের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে দুটো সাইড ভেজে নেব। আর তোমাদের কার কার ভাওন মাছ খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে ভাওন মাছ খেতে। তো অনেক দিন পরে আজকে বাজারে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, তো দেখলাম যে ভাওন মাছ এসে তো নিয়ে চলে এসেছি, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো, ভাওন মাছটাকে উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো চলো এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। মাছটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানে এই যে দেখো, মাছটা তুলে নিচ্ছি। তো এই যে দেখো, মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এই যে দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম সবগুলো। এবারে কড়াতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ একটু বেশি করে দেবো, কারণ পেঁয়াজ একটু বেশি দিলে কিন্তু তরকারিটা দারুণ লাগে খেতে। তো পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে হয়ে গেলে আলু দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে ভালো করে আমি এবারে যে এই যে দেখো, ভালো করে আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে আলু পেঁয়াজটা ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো ডাঁটা, তারপরে ঝিঙে ডাঁটা দিয়ে দেবো। এটা কিন্তু এই তরকারিটা দারুণ লাগে খেতে, একটু ঝোল ঝোল থাকবে, দারুণ টেস্ট লাগে, যেটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে খেতে। তো এইগুলো সবজিগুলো দিয়েও একটু হালকা করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটাও দেবে, দারুণ খেতে লাগবে, কারণ এটি টক টক আসবে, ঝোলটা খেতে দারুণ অসাধারণ লাগবে। খুব ভালো করে সবজিগুলো কষিয়ে নেব, নিয়ে এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর ওদিকে সবজি থেকে জল ছেড়ে দিয়েছে, ওই জলেও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর তরকারি কিন্তু যত কষাবে কিন্তু তত ভালো টেস্ট হয় খেতে। তো এই যে দেখো সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। আর এই ডাঁটাগুলো খেতে ভীষণ সুন্দর লাগে। এই যে জল দিয়ে দিলাম, এবারে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, দিয়ে দেবো। যে মাছগুলো দিয়ে দিলাম, এবার এটাকে হতে দেব। এটা প্রায় হয়ে এসছে, ফুটে উঠেছে। তো তারপরে আরেকটু হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব। আর চিনিটা কিন্তু অবশ্যই দেবে, চিনিটা দিলে কিন্তু যে কোনো তরকারিতে স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে।